রসুলপুর শহরে এক ঈমানদার মানুষ ছিলেন, নাম তার আব্দুল্লাহ। সংসারে তার স্ত্রী, ছেলে ইমরান আর মেয়ে জান্নাতুল ছিল। কিন্তু এই পরিবারকে চেনে না এমন মানুষ শহরে নেই। নামাজ, রোজা, পরোপকার সবকিছুতেই যেন তারা সবার চোখে উদাহরণ ছিল। প্রতিবেশীরা প্রায়ই বলেন, আব্দুল্লাহর ঘরটা যেন বরকতের চাঁদনি, যে সেখানে যায় ভালোবাসা আর হাসি নিয়ে ফেরে। বাবা ইমরান, ইমরান ওঠো বাবা, ভোরের আলো জানালায় ঢুকে পড়েছে। ঘড়িতে 5টা পেরিয়ে গেছে বাবা। ফজরের সালাতের সময়ও ফুরিয়ে আসছে। তোমার বোন জান্নাতুল তো সবার আগে উঠে নামাজ পড়েছে, এখন কোরআন নিয়ে বসেছে, আর তুমি এখনো বালিশে মুখ গুজে ঘুমাচ্ছ। ইয়া আল্লাহ, 5টা বেজে গেল আর আমি টেরই পেলাম না। মনে হয় শয়তান আমার কানে তুলো দিয়ে রেখেছিল। আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু এবার তো তাড়াতাড়ি ওঠো। ফজরের সালাতের সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর ওয়াক্ত তো প্রায় শেষ হয়ে আসছে। জানো আম্মু, আজ যেন বিছানাটা আমাকে জড়িয়ে রেখেছে, একদমই ছাড়তে মন চাইছে না। বুঝতে পারছি তোমার এখন আলসেমি লেগেছে বাবা, কিন্তু মনে রেখো, আল্লাহ তাআলা অলস মানুষকে একদমই পছন্দ করেন না। আর জানো কি, অলসতা শয়তানের ফাঁদ। এই কারণেই তো বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই এবার তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ আদায় করো, তারপর নাস্তা করতে বসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মু। ইমরান নামাজ শেষ করে ঘর থেকে বের হলো। রান্নাঘরের দিকে পা বাড়িয়ে দেখলো সবাই মিলে নাস্তা শুরু করেছে। চা কফির গরম ধোয়ার সুবাস পুরো ঘরে মৌ মৌ করছে। ভাইয়া, তুমি আজকে সব কিছুতেই দেরি করে ফেলেছো, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও। আমাদের যে মাদ্রাসায় যেতে হবে, সেটা কি তুমি ভুলে গেছো? আমি আজকে মাদ্রাসায় যাব না, আমার ভালো লাগছে না। খুব আলসেমি লাগছে আর বারবার ঘুম পাচ্ছে। আমার মনে হচ্ছে তোমার একটু বিশ্রামের প্রয়োজন বাবা। তুমি হয়তো অসুস্থ বোধ করছো। ঠিক আছে, আজকে তোমাকে মাদ্রাসায় যেতে হবে না, তুমি বাড়িতে বিশ্রাম নাও, কেমন? এখন নাস্তা খেয়ে নাও। এভাবেই দিনটি কেটে গেল। সন্ধ্যার পর হঠাৎ তুমুল বৃষ্টি নামলো। ঝড় বাতাসের সাথে বর্ষণের তীব্র শব্দ ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। রাত গভীর হলো, কিন্তু বৃষ্টি থামলো না। দেখতে দেখতেই ভোর হয়ে গেল, তবুও বৃষ্টির ধার যেন থামছেই না। আম্মু, গ্রাম থেকে চাচিমা ফোন দিয়েছিল, বলল দাদু খুব অসুস্থ। তাই চাচি দাদুকে বাসে তুলে দিয়েছেন শহরে ডাক্তার দেখাতে, আর বলেছে দাদুকে বিকাল 4টায় বাস স্ট্যান্ড নিয়ে যেতে। দাদুর সাথে কেউ আসেনি, চাচা নাকি কাজে চলে গেছে। তোমার চাচিমা কাজটা একদম ঠিক করেনি মা। তোমার দাদু বয়স্ক মানুষ, তার উপর অসুস্থ, তাকে এভাবে একা ছাড়া একদম ঠিক হয়নি। তাছাড়া তোমার দাদু তো রাস্তাঘাট তেমন কিছুই চেনেও না। কি যে হবে তা আল্লাহ তাআলা ভালো জানেন। এর আগে কতদিন বলেছি বাবা, আপনি শহরে এসে আমাদের সাথে থাকেন, কিন্তু তার নাকি গ্রামে থাকতেই বেশি ভালো লাগে। উনি তো শহরে আসতেই চান না, কিন্তু আজ অসুস্থ শরীর নিয়ে কি করে শহরে আসবে? তোমার বাবাও তো অফিসে গেল। ঠিক আছে, তুমি যাও। আম্মু, আমি মাদ্রাসায় যাচ্ছি, কাল মাদ্রাসায় যেতে পারিনি দেখে খুব খারাপ লাগছে। ঠিক আছে বাবা, যাও। আর শোনো, আজ ছুটির পর কোথাও দেরি না করে সরাসরি বাস স্ট্যান্ডে চলে যেও। তোমার দাদু খুব অসুস্থ, আর তিনি আমাদের বাসায় আসছেন। 4টার সময় বাস স্ট্যান্ড থেকে তাকে নিয়ে আসতে হবে। তোমার বাবার অফিস থেকে ফিরতে অনেক দেরি হবে, তাই এই কাজ কিন্তু তোমাকেই করতে হবে বাবা। দাদু আসছেন তাই নাকি? আচ্ছা ঠিক আছে আম্মু, আমি যাব। এই বলে ইমরান তার মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা ছুটির পর যখন সবাই বের হচ্ছিল, তার বন্ধু মাহাদি ছুটে এসে বলল, ইমরান, চলো আমরা মাদ্রাসার পেছনে নতুন খেলার মাঠটাতে যাই। একটু আগে জানালা দিয়ে দেখছিলাম অনেকেই সেখানে ফুটবল খেলছে। বৃষ্টিতে ফুটবল খেলার মজাই আলাদা। চলো না, আমরাও গিয়ে খেলি। না ভাই, আজ আমি যেতে পারবো না। আমার দাদু খুব অসুস্থ, তিনি গ্রাম থেকে শহরে আসছেন, এখন বাসে আছেন। একটু পরেই আমাকে বাস স্ট্যান্ড থেকে তাকে নিয়ে আসতে হবে। ইয়া আল্লাহ, তোমার দাদু আসছেন আর তুমি এই বৃষ্টির মধ্যে একাই বাস স্ট্যান্ডে যাবে? তা তো সম্ভব নয়। আমিও তোমার সাথে যাব ইমরান, চলো। ঠিক আছে মাহাদি, চলো তাহলে। হাতে সময় অনেক কম,
4টা পার হয়ে গেছে, দ্রুত যাই চলো। এরপর ইমরান আর মাহাদি দ্রুত বাস স্ট্যান্ডের দিকে ছুটল। সেখানে পৌঁছে তারা দেখল তার দাদু রাস্তার ধারে বসে আছেন। বাস তাকে নামিয়ে দিয়ে চলে গেছে। সে বৃষ্টিতে ভিজছে। ইয়া আল্লাহ, দাদু তোমার এমনিতেই শরীর খারাপ, আর তুমি এমন বৃষ্টির মধ্যে কেন বসে আছো? দাদু তোমার কি খুব বেশি অসুস্থ লাগছে? দাদু দাদু ও দাদু, চুপ করে আছো কেন? কিছু তো বলো দাদু। দাদু ভাই, আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি হয়তো আর বাঁচবো না। আমি জান্নাতুল আর তোমার বাবাকে শেষবারের মতো দেখতে চাই। তুমি আমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও দাদু ভাই, আমার সময় যে শেষ হয়ে আসছে। দাদু এসব কি বলছো তুমি? প্লিজ এমন ভাবে বলো না। তোমার শরীর কি খুব খারাপ লাগছে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি, কিন্তু আশেপাশে কোনো গাড়ি নেই। এখন কি করব? আল্লাহ আমাকে সাহায্য করো, আমার এই বিপদে তুমি সাহায্য করো আল্লাহ। ইমরান, তুমি এখানেই দাদুকে নিয়ে অপেক্ষা করো, আমি আশেপাশে দেখছি কোনো রিক্সা বা অটো পাই কিনা। এই বলে মাহাদি আশেপাশে রিক্সা বা অটো খুঁজতে লাগলো, কিন্তু ঝড়ো বৃষ্টি আর কাদামাটির কারণে বাস স্ট্যান্ডে কোনো রিক্সা বা অটো নেই। এরপর হাঁপাতে হাঁপাতে মাহাদি ইমরানের কাছে এসে বলল, ভাই ইমরান, অনেকক্ষণ থেকেই তো রিক্সা অটো খুঁজলাম, কিন্তু কোথাও কোনো রিক্সা বা অটো কিছুই নেই। এই বৃষ্টিতে রাস্তায় বসে থাকা ঠিক হবে না, দাদুর শরীর আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আমি এক কাজ করি, ওই বাস কাউন্টারে যে আঙ্কেলটা বসে আছে তাদের ফোন দিয়ে তোমার বাবাকে ফোন করে এখানে ডাকি, নিশ্চয়ই তিনি গাড়ি নিয়ে আসবেন। তুমি কি বলো? হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ, যাও তাড়াতাড়ি ফোন করো, আমাদের হাতে যে একদমই সময় নেই। এরপর মাহাদি পাশে থাকা বাস কাউন্টারের দিকে ছুটে গেল। সেখানে একজন লোকের ফোন ব্যবহার করে সে ইমরানের বাবাকে ফোন করে পুরো পরিস্থিতি খুলে বলল। কিছুক্ষণ পর আব্দুল্লাহ গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো। এরপর আব্দুল্লাহ সবাইকে নিয়ে হাসপাতালে চলে গেল। সেখানে দাদুর চিকিৎসা চলছিল। সবাই চিন্তিত মুখ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর আসিয়া ও জান্নাতুলও এসে পৌঁছালো সেখানে। ইমরান, মাহাদি, তোমরা যাও, বাসা থেকে ফ্রেশ হয়ে আসো, আমি আর তোমার বাবা এখানেই আছি। এরপর ইমরান আর মাহাদি বাসায় ফিরে গেল। এদিকে বাবার কি হয়েছে, কিছু জানা গেছে কি? না, তেমন কোনো কিছু জানা যায়নি, কিন্তু বাবা একদম ভালো নেই। আমি যখন ইমরানের ফোন পেয়ে বাস স্ট্যান্ডে গেলাম, দেখি বাবা রাস্তায় পড়ে আছেন। হয়তো আগে থেকেই অনেক অসুস্থ ছিলেন, এটা তার সাথে খুব খারাপ হয়েছে। কি হবে আল্লাহই ভালো জানেন। হে আল্লাহ, এই বিপদে আমার বাবাকে সাহায্য করো, আমার বাবাকে সুস্থ করে দাও আল্লাহ। আপু, তুমি চিন্তা করো না, আল্লাহর রহমতে দাদু সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এক্সকিউজ মি, এখানে রোগীর বাড়ির লোক কে? আমি স্যার, তিনি আমার বাবা। কি হয়েছে বাবার? বড় কিছু হয়নি তো ডাক্তার সাহেব। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনার বাবা মারা গেছেন। দীর্ঘদিন খাওয়া দাওয়া অনিয়ম ও অযত্নে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, আর হঠাৎ করে এত বৃষ্টিতে ভিজে তার ব্রেন স্ট্রোক হয়েছে। হায়াতের মালিক তো আল্লাহ তাআলা, এখানে আমাদের আর কিছুই করার ছিল না ভাই। বাবার মৃত্যুর খবর শুনে আব্দুল্লাহ ভেঙে পড়লেন। আসিয়া ও জান্নাতুলও কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মৃতদেহ নিয়ে তারা বাসায় ফিরে আসে। কিন্তু প্রকৃতি যেন আজ তাদের বিপরীত হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি থামছেই না, চারপাশ পানিতে ভরা। আব্দুল্লাহ ছাতা হাতে ইমাম সাহেবকে ডাকতে গেলেন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আমার আমার বাবার জানাজা করাতে হবে, দয়া করে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ, জানাজা তো পড়াবো আমি, তবে বৃষ্টির মধ্যে জানাজা শেষে তুমি তোমার বাবার দাফন কোথায় করবে? চারপাশে তো পানি, কবর দেওয়ার জায়গা নেই, হয়তো তাকে ভেলায় ভাসিয়ে দিতে হবে। কি বলেন ইমাম সাহেব, বাবাকে ভেলায় ভাসিয়ে দিব? এ হয় নাকি? তাহলে কি আর করার আছে, আমি জানাজা পড়িয়ে দেই। এক কাজ করো, তোমার বাবাকে তুমি গ্রামে নিয়ে যেও, সেখানে হয়তো মাটি দিতে কোনো সমস্যা হবে না। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো, আর শহরবাসীকে বন্যার কবল থেকে মুক্তি দাও, আমিন। এরপর আব্দুল্লাহ ইমাম সাহেবকে নিয়ে বাসায় ফিরে এসে কয়েকজনকে সাথে নিয়ে
বাবার জানাজা সম্পন্ন করে আর পরিবারের সবাইকে নিয়ে গ্রামে চলে গেল। গ্রামে নেওয়ার পর তার ছোট ভাইয়ের বউ কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পারিনি বাবা এত অসুস্থ ছিল। আজ যদি তাকে আমি শহরে না পাঠাতাম হয়তো বাবা মারা যেতেন না। আমি অন্যায় করেছি, তাকে ঠিক মতো খাওয়াইনি, কষ্ট দিয়েছি। দয়া করে ক্ষমা করুন ভাইজান। আপনি কাজটা ঠিক করেননি বোন, তবে এখন আর অনুতপ্ত হওয়ার কিছু নেই। আমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। এরপর তাকে দাফন করে সবাই বুক ভরা শোক নিয়ে শহরে ফিরে গেল। জান্নাতুল ও ইমরান দাদুর মৃত্যুর তীব্র শোকেও কান্না যেন থামাতেই পারছিল না। তো বন্ধুরা, দেখলে তো বৃষ্টিতে শহরে এমন দুরবস্থা হয়েছে যে কবর দেওয়ার মতো জায়গাও খুঁজে পাওয়া যায়নি। চারদিকে শুধু পানি আর পানি। আমাদের উচিত এই ঝড় বৃষ্টির সময় অসুস্থ দাদা দাদির বেশি করে খেয়াল রাখা। যাদের বাড়িতে অসুস্থ দাদা দাদি আছে তাদের অবহেলা না করে তাদের বেশি বেশি করে সেবা যত্ন করা, যাতে জান্নাতুল আর ইমরানের দাদার মতো তোমাদের দাদা দাদিরও এই অবস্থা না হয়। তোমাদের কার কার দাদা দাদি এখনো জীবিত আছে তা অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।